আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব হোয়াইট চিকেন বিরিয়ানি। বিরিয়ানি তো আমরা সবাই বানাই, তবে এইভাবে বানালে সবাই কিন্তু পছন্দ করবে আর সবার প্রিয় বিরিয়ানি হবে। তো এই রেসিপিটি আপনারা অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি আর তাতে দিয়ে দিলাম লবণ আর 2 চামচ আদা রসুন বাটা, 4 চামচ টক দই, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব অর্ধেক জয়িত্রী আর একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, যেটাকে হালকা ভেজে কুটে নিয়েছি। সমস্ত মশলা দিয়ে দিলাম। আর 1 চামচের মতো লেবুর রস। ব্যাস, আর কিছু লাগবে না। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এটাকে আধ ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। হাতে সময় বেশি থাকলে আপনারা সারা রাত এটা রাখতে পারেন, তবে আধ ঘন্টা রাখলেই যথেষ্ট। এদিকে ভাত করে নেব। পানি আগে থেকে বসিয়ে দিয়েছি। পানিটা গরম হতে তেজপাতা, বড় এলাচ 1টি, জয়িত্রী আধখানা, তারপরে লবঙ্গ 4টি, ছোট এলাচ 4-5টি, দারুচিনি 2টি আর শাহজিরা 1/2 চামচ, সবগুলো মশলা দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব। এদিকে কড়াতে 4 টেবিল চামচ তেল নিয়েছি। তেলটা সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নেবার পর 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মাঝারি সাইজের। এবার পেঁয়াজটাকে প্রায় 1 থেকে 2 মিনিট ফ্রাই করব। তবে পেঁয়াজটা বাদামি কালার করব না, একটু হালকা পিঙ্ক কালার যখন হবে তখন দিয়ে দেব দারুচিনি 2টি, বড় এলাচ 1টি, লবঙ্গ 4টি। আপনাদের কাছে যদি বড় এলাচ না থাকে না দেবেন, ছোট এলাচ দিলেও হবে। এবার এটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম প্রায় 1 মিনিটের মতো কম আছে। তারপরে 4টি ছোট সাইজের আলু দিয়ে দিলাম। আলুটাকে এইভাবে কিছুক্ষণ পেঁয়াজের সাথে নাড়াচাড়া করব। তারপরে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিট আলুটাকে ফ্রাই করব। এইভাবে আলুটাকে ফ্রাই করলে কি হবে, আলুটা বেশ ভাজা ভাজা হবে আর টেস্টও খুব ভালো আসবে। যেহেতু পেঁয়াজের সাথে আলুটাকে ভাজা হচ্ছে, তো পেঁয়াজ ভাজার দরুন তেলের মধ্যে পেঁয়াজের ফ্লেভার এসে যাচ্ছে, সেটা আলুর মধ্যেও চলে যাবে, তাতে কিন্তু খুব ভালো লাগবে। আর কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। যেহেতু সাদা বিরিয়ানি করব, তো এখানে আর কিছু মশলা দেব না, তো চিকেন রান্নাটা সাদাই হবে। এবার ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ মানে প্রায় 4 থেকে 5 মিনিট তো কষাতেই হবে। তো কষানোর পর তারপরে একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। বেশ ভালো করে কষানো হয়ে গেলে তারপরে প্রয়োজন মতো পানি দেব। আর পানিটা অবশ্যই গরম পানি দেব। তারপরে ঢাকনা চাপা দিয়ে কম আঁচে 10 মিনিট এটাকে রান্না হতে দেব। এদিকে বিরিয়ানির জন্য কিছু মশলা নিয়েছি। 1/2 চামচ এখানে মৌরি নিয়েছি, 1/2 চামচ গোটা জিরা, 1/2 চামচ কালো মরিচ, 1টা তেজপাতা, 1টা বড় এলাচ, 2টো দারুচিনি, যেটাকে হালকা করে ভেজে নিলাম। তারপরে এটাকে কুটে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিলাম। বেশ ভালোভাবে এটা যখন মিশে যাবে, তখন এটাকে ঢাকনা চাপা দিয়ে আরো 2 মিনিট রান্না করব। তারপরে আমার চিকেন রান্না একেবারে কমপ্লিট হয়ে যাবে। এদিকে ভাতের পানিটা ফুটে গিয়েছিল, আমি চালটা দিয়ে দিয়েছি। বাসমতি চাল দিয়েছি। চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় পৌনে 1 ঘন্টা, আর 750 চাল ছিল। চালটা দিয়ে তারপরে তেল দিয়েছি, সাদা তেল 2 চামচ দিয়েছি। তারপরে লেবুর রস 1 চামচ দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট জোর আঁচে রান্না করেছি। তারপরে ভাতটাকে আমি তুলে নিলাম আর পানিটাকে ঝরাতে দিলাম। এদিকে আমার রান্না একেবারে কমপ্লিট। গ্যাসে একটা চাটু বসিয়ে দিলাম আর তার উপরে কড়া বসিয়ে দিলাম। আর সেই কড়াতে আমি অর্ধেক ভাতটা দিয়ে দিলাম, বেশ ভালো করে ছড়িয়ে দিলাম। আর সমস্ত চিকেন রান্নাটা ভাতের উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দেব, গ্রেভি সমেত।
তারপরে যে বাকি ভাতটা আছে সেটা দিয়ে দিলাম। আর এদিকে আমার কাছে ইয়েলো ফুড কালার ছিল, তাতে গোলাপ পানি 1 চামচ আর কেওড়া পানি 1 চামচ মিশিয়ে দিয়ে দিলাম। লেবুর রস একটা গোটা দিয়ে দিলাম, আর মিঠা আতর 1 ফোঁটা দিয়েছি, ধনেপাতা দিলাম আর ঘি দিলাম। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট কম আঁচে বসিয়ে রাখবো। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 30 মিনিট এইভাবে রেখে দেব। তারপরে করে নেব পরিবেশন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, ভাত একেবারে একটা একটা ঝরঝরে, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল। এইভাবে চাইলে আপনারা চিকেন বিরিয়ানি বানাতে পারেন, সবাই কিন্তু পছন্দ করবে। আল্লাহ হাফেজ।